সরব হইতে একজন জিকির ভয়ে যাবার কারণে আসো, আমার কোন মহাত্মতি শহীদ ইসলামের একজন জিকির করিয়া আল্লাহ হইয়া আল্লাহ একবার শুনে তারপরে মহাত্মতে টিকিটটা করবেন। আমরা টিকিটটা যদি এলোমেলো হয়ে যায় বন্ধ করবেন, বন্ধ করে আবার আমার সাথে মিলে সমানে জিকিরটা শুরু করবেন। জিকির করতে যদি স্বাদ লাগতেছে দেখেন, মজা লাগতেছে দেখেন, বুঝবেন আমল নামার গোনাগুলোর জন্য ঝইরা দিলা পড়ছে। আর জিকির করতে যদি ভালো না লাগে, জিকির করতে যদি মনে না চায়, জিকির করতে যদি শান্তি না লাগে, মনে করবেন আমল নামার মধ্যে গুনাহ আছে, এই জন্যে জিকির করতে আমার মনে চায় না। চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে যখন কাউন্টের উপরে জবাব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন, জবাব দেওয়ার সাথে প্রত্যেকটি জবাব দেওয়ার সাথে সাথে যেন কাউন্টের উপরে আল্লাহ নামে জিল হয়েছে। জবাব দেওয়ার সাথে সাথে যেন কাউন্টের ময়লাগুলো দূর হয়ে যাচ্ছে, এরকম একটি খেয়াল হয়েছে। একটা বিসমিল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah
Allah, 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 Allah,
وسلم وبارك عليه الله কালবের দিকে খেয়াল করো এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামের সরব দিচ্ছেন মানে আল্লাহ নামের সিল দিছে কালবের দিকে খেয়াল করো আল্লাহ নামের সিল হইছে পোস্ট অফিসে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো করে লেখা অঙ্কিত হইয়া যায় এতক্ষণ পর্যন্ত আপনি তো কালবের উপরে আল্লাহ নামের সিল দিচ্ছেন আল্লাহ নামের সরব দিচ্ছেন খেয়াল করে কালবের উপরে আল্লাহ নামের সিল হয়েছে আমার কালবের ময়লা দূর হইতে আমার কালবের ময়লা দূর হইতে আমার কলব দূর হইতে আমার কলমের ময়লা দূর হইছে আমার কলমের রোগ দূর হইছে আমার কলমের যে সমস্ত রোগগুলো আছে অহংকার ঈর্ষা লোভ রাগ ইত্যাদি রোগগুলো দূর হইছে আমার গুনাহ মাফ হইছে আমার তুমি অলিউল্লাহ বানাইছো আমার তুমি অলিউল্লাহ বানাইছো গুনাহ করতে করতে আমার কলব অন্ধকার হয়ে গেছে আমার কলব অন্ধকার হয়ে গেছে আমার কলবের ময়না দূর করিয়া দাও আমার কলবের অন্ধকার দূর করিয়া দাও আমার গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আমার তুমি অলিউল্লাহ বানা দাও এই
মাঠে কত মানুষ নদী হয়েছে সব নাই রেখে এই মাঠে বৈশা কত মানুষ নবীজির জিয়ারত পাইছে এই মাঠে বৈশা কত গুনাহগার আল্লাহ নবী হইছে রে যদি এই মুহূর্তে আপনারে ওলিউল্লাহ বানায়া দাও বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ দুই ধর্মী জিকির করবে এখন আতিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের দুই ধর্মী জিকির করবো দুই ধর্মী জিকির মানে দুই জায়গায় জবাবটা দিবেন ডান জানাতে আল্লাহু এবং লতিফায়ে কালবের উপরে অক্ষের সঙ্গে জবাব দিবেন আল্লাহ আল্লাহু আল্লাহ দুই জায়গায় জবাবটা দিবেন ডান জানাতে এবং লতিফায়ে কালবে দুই জায়গায় যখন আল্লাহ আল্লাহ বলে জবাব দিবেন মনে মনে একটা খেয়াল করবে যেন জবানের সাথে সাথে দুই জায়গার উপরে আল্লাহ নামে স্থির হয়ে গেছে এরকম একটি জ্ঞানে খেয়ালে মহাব্বতের সমানে সকলে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা এলোমেলো হয়ে গেলে বন্ধ করে আবার আমার সঙ্গে মিলে জিজ্ঞাসা করবেন জিকির করতে যদি স্বাদ না লাগে মনে করবেন আমার আমল নামার মধ্যে গুনাহ আছে এই জন্য জিকির করতে আমার স্বাদ লাগে না আর জিকির করতে যদি স্বাদ লাগে মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটি জরবে জরবে আমল নামার গুনাহগুলো ছইরা দেরা পড়িতেছে এরকম একটি গানে খেয়ালে মহব্বতে সমানে জিকিরটা করবেন দুই একবার আগে শুনবেন তারপরে জিকির করবেন তার আগে একটু নিয়ম করবেন যাতে খেয়ালটা এদিক সেদিক যাইতে না পারে খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য নিয়মটা করে যে আমি আমার কালবের দিকে মোটামুটি আছি আমার দলার পিসে প্রধান কাল বলেছিল আল্লাহ তালার দিকে মোটামুটি আছে আল্লাহ তালা তরফ হইতে আমার কোন মহাপতি সঙ্গীত দুই জলদি জিকির করি আল্লাহু ইয়া আল্লাহ একবার শোনে মহাপতি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহ 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 Allah, 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 hey, Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 hey. Allah, 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 MashaAllah, Allah, 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 Allah,
স্থির হয়েছে। জায়গার উপরে আল্লাহ নামের স্থির রয়েছে। আমার কলবের রোগগুলো দূর হচ্ছে, আমার অন্তরের ভিতরে অহংকার, আমার অন্তরের ভিতরে লোভ, আমার অন্তরের ভিতরে আমার অন্তরের ভিতরে ঈর্ষা, আমার অন্তরের ভিতরে রাগ, রোগগুলো দূর হয়েছে। আমার কলমের ময়লা দূর হয়েছে, আমার কলম নূর হয়েছে, আমার গুনাহ মাফ হয়েছে, আমার তুমি ওলিউল্লাহ বানাইছনি, আমার গুনাহ মাফ হয়েছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। তিন জরুরি জিকির করবো, তিন জরুরি জিকির। তিন জরুরি জিকির মানে তিন জায়গায় ধরা থাকবে। ডান যেন আল্লাহু, বাম যেন আল্লাহু, লতিফে কলবের উপর অক্ষের সঙ্গে যেন আল্লাহ। তিন জায়গায় যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন, মনে মনে একটা খেয়াল করবে যেন এই তিন জায়গার উপরে প্রত্যেকটি জরবে জরবে আল্লাহ নামে স্থির হয়েছে। এরকম একটি ধ্যান খেয়ালের দিকে করবে, চক্ষু দুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে নিয়ম করে নেন, আমি আমার কালবের দিকে মতো হচ্ছি কলবের অফিসে দাদা অফিসে আল্লাহ তালাটি মতো হচ্ছে তিন জরুরি দিকে ভাই আমার কালবে আসো, আমার কোন মহাব্বতী সহিত তিন জরুরি দিকে করি আল্লাহু ইয়া আল্লাহ। দেখবার শুনে তারপরে মহাব্বতী আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু এই আল্লাহ 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 এই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ तीन जगह काम करे डान जगह बाम जगह में काम करे तीन जगह अल्लाह नबी सौंपे से तीन जगह अल्लाह नबी दीन से और सुना मुझसे
আমার তুমি অজল্লা বানাইছ আমার গুনাহ হইছে বলুন সকল আলহামদুলিল্লাহ। মাদিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের চার দরজা জিকির করব। চার দরজা জিকির মানে চার জায়গায় জবাব দেবেন। চার যেন আল্লাহু, বাপ যেন আল্লাহু, লদিবে কালবের উপরে আল্লাহু, এবং সামনে যে খোলা জায়গা সেই খোলা জায়গার মধ্যে আল্লাহ। চার জায়গায় এইভাবে জবাব দেবেন। মনে মনে খেয়াল করবেন প্রত্যেকটি জন্মে জন্মে যেন চার জায়গার উপরে আল্লাহ নামে সিল হইতেছে। আল্লাহ এরকম একটি ধ্যান খেয়াল নিয়ে মহব্বতের সমানে জিকিরটা করবেন। বিসমিল্লাহ দেখবার শুনবেন, তারপর জিকিরটা করবেন। তার আগে নিয়োগ করেন যে আমি আমার কাল বেটির মতো অধ্যেছি, আমার তারা জানা পেয়েছে দাদা পেয়েছে কোনো কাল করেছে আল্লাহ তারা ঠিক মতো অধ্যেছে আল্লাহ তারা তারা বেটে আমার কোন মহব্বত চার জলদি জিকির করবি আল্লাহ আল্লাহ। একবার শুনে মহব্বত বিসমিল্লাহ আল্লাহ 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 Allah, 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 hey. Allah, 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 Allah,
আল্লাহ 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 Allah, 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 Allah اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الله Allah, Allah, Ya Allah, Allah, Allah. চার জায়গার উপর আল্লাহ নামে স্থির হয়েছে কালকে সামনের খোলা জায়গায় চার জায়গায় আল্লাহ নামে স্থির হয়েছে আমার কলম নূর হয়েছে আমার গুণা মা বলতে আমার তুমি অনেক উল্লাহ বানাইছো এই মুহূর্তে তুমি আমরা অলিউল্লাহ বানাবা বলুন আলহামদুলিল্লাহ চলে বলুন আলহামদুলিল্লাহ এখন আমরা চিশতিয়া তরিকার নিষ্পত অনুযায়ী নফি আসবাতের জিকির করবো আমরা কলমা শরীফের জিকির করবো নবীজি সাত করেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা শরীফের জিকির এখন আমরা করবো চিশতিয়া তরিকার নিষ্পত অনুযায়ী নবীজি সাত করেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী চক্ষু বন্ধ করুন নিয়ম হল লা শব্দ নাবি মুখ থেকে টেনে ডান কাঁধে দিবেন ডান কাঁধ থেকে ইলাহা শব্দ মাথার তালুতে নেবেন ইল্লাল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা বলার সময় অর্থের দিকে খেয়াল করবেন লা অর্থ কোনো কিছু নাই ইলাহা মানে কোন মাবুদ ইল্লাল্লাহ মানে আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নাই এই অর্থের দিকে খেয়াল করে মহব্বতে চিকিৎসা করবেন চক্ষু বন্ধ করে কালবের দিকে শক্ত খেয়াল করে নিয়ন্ত্রণ করেন আমি আমার কালবের দিকে মতো আছি
Allah Teala Bismillah বলেছেন আল্লাহর সমাল্লাহি মুতাওয়াজ্জিহ রাসূল হইতে চিশতিয়া তরিকা যে বলেন নবীর বলে জিকির ভাই আমার কালবে আসো আমার বড় মহব্বতের সহিত নবীর বলে জিকির করি আল্লাহু ইয়া আল্লাহ এইবার শুনে তারপরে মহব্বতের সমানে জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 جي لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সময় আল্লাহর নিচে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় কোন গুনাহগার বান্দা যখন কলমা শরীফ জিকির করে ওই নূরের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা লাগে, নূরের খুঁটি থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ বাঁচাতে নূরের খুঁটি, ও নূরের খুঁটি তুমি কেন কাঁপো? নূরের খুঁটি ডাকতে আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা শোনা কথা দারুল হুদা দরবার শরীফের বার্ষিকী সালে সাহাবের মাহফিলে তালিমের মধ্যে বইয়া বইয়া তোমার কলমা শরীফের জিকির করতেছে, ওই জিকিরের ধাক্কা এসে আমার গায়ে লাগে, এই জন্য আমি কাঁপি। আমার আল্লাহ তুমি থামিয়া যাও, থামিয়া যাও। নূরের খুঁটি বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তুমি ওই সমস্ত কলমা পাঠকদের জীবনের গুনাহ মাফ না করবা, আমি নূরের খুঁটি থামবো না, থামবো না। আল্লাহ নূরের খুঁটি রে, ও নূরের খুঁটি তুমি থামিয়া যাও, থামিয়া যাও। আর তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত গুনাহগার বান্দারা সোনা কান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিকী সালে সাহাবের মাহফিলে মাগরিবের পরে তালিমের মধ্যে বইয়া বইয়া আমার কলমা শরীফের জিকির করছে, আমি আল্লাহ তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। কলমা শরীফের জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কলমা শরীফের জিকির করতে করতে, কলমা শরীফের জিকির করতে করতে একজন গুনাহগার আল্লাহর ওলি হইয়া যায়। সেই নিয়তে আসেন আর কয়েকটা বার করতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খেয়াল করে লা শব্দ নাবি মুখ থেকে টেনে দাঁত কাটে নিয়েছেন, ইলাহা দাঁত কাছ থেকে টেনে মাথা করে নিয়েছেন, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপরে জবাব দিয়েছেন। ঘুরাইয়া ঘুরাইয়া এতক্ষণ পর্যন্ত জিকিরটা করছেন। এবার খেয়াল করে যে এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া জিকিরটা করছেন, এইভাবে জিকিরটা চলতেছিনি, দাঁড়িয়ে আসছিনি, জিকিরটা চলতেছিনি, দেখে জিকিরটা। আর মনে মনে কোন আল্লাহ যে জিকির করতে করতে মাহবুবে সুবহানী কুতুব রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহদের বাদশাহ হয়ে গেছেন আল্লাহ। যে জিকির করতে করতে খাজায়ে খাজগান খাজা গরিবনাথ মুঈনুদ্দিন চিশতি সাজ্জিদ আসমিরি সমস্ত ভারতবর্ষের ওলি আল্লাহদের বাদশাহ হয়ে গেছেন আল্লাহ। আমরা তো তাদের সেই তরিকা অনুযায়ী এতক্ষণ পর্যন্ত ইসলামের 1 জনবি 2 জনবি এবং 3 জনবি 4 জনবি এবং কলমা শরীফের জিকির করলাম। আমার গোনা মাফ হইছে, আল্লাহ আল্লাহ আমার গোনা মাফ হইছে, আমার সিনা সাফ হইছে, আমার তুমি আল্লাহ বানাইছো নি, আমার গোনা মাফ হইছে নি। আজকে আমার গুনাহগুলো যদি মাফ না হয়, আজকে আমার গুনাহগুলো যদি মাফ না হয়, কালকে যদি আমি মরিয়া যাই, কালকে যদি আমি মরিয়া যাই, আমার ছেলেরা, আমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশীরা যদি আমার জীবনের জন্য শেষ গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া অন্ধকার কবরে একা রেখে দাফন কইরা সবাই বাড়ি চলে আসে, সে অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, সে অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, সেই অন্ধকার কবরে আমার কি উপায় হবে? যে অন্ধকার কবরে আমার সাথে কেউ থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার বিবি থাকবে না, বাপ্পা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, সে অন্ধকার কবরে আমি একলা কেমনে থাকবো? যেই কবরে কোনো পাপি থাকবে না, সেই কবরে আমি কেমনে থাকবো? সে অন্ধকার কবরে যদি আমার একা দাফন করে চলে আসে, আমার কি উপায় হবে? আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, তুমি আমরা বইল না, বইল না, আমরা ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, হাসরের দিনে গুনাহগার কইলা ডাক দিও না, আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া জানি
হইতে তিনি খেয়াল করে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তৈরি করে দেখি খবি দিকে করবো চিষ্টি অনুযায়ী দিকে জেহের করেছি। এখন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তৈরি করে দেখি দিকে খবি করবো। দিকে খবি মানে কোন আওয়াজ হবে না, শুধু বাম স্তরে দিয়ে আঙুল যে কালবে দিয়ে শক্ত খেয়াল করে বসে থাকে। গড়িতে চাবি দিলে যেরকম টিক 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 করে বাজে, হাতের শিরার মধ্যে ধরলে যেরকম বাজে নড়ে, এইভাবে যেন ফলবের মধ্যে আল্লাহ জিকিরটা জারি রেখেছে। নিয়ত করে একটু আমি আমার কালবে দিকে দিয়েছি, ফলক যেন পিছিয়ে কালবে আল্লাহ করা হইতে নকশবন্দি মধ্যে তৈরি করেছে। অনুযায়ী আল্লাহ জিকিরের ভয়ে আমার কালবে আসবে না, আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ কালবে দিকে খেয়াল করেন। আর যারা পুরাতন যার যার সবকের দিকে খেয়াল করে, অথবা সকলেই কালবের দিকে খেয়াল করে। আল্লাহ কলম যদি জারি হয় বিভিন্ন আলামত হবে, জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হতে পারে, অথবা একটু গরম গরম অনুভব হতে পারে, অথবা একটু ভারী ভারী মনে হতে পারে, অথবা একটু হালকা হালকা মনে হতে পারে, অথবা আলোদের পাওয়ার বেশি হয়ে থাকলে কলম জিকির করা করতেছে নিজের কাজ পর্যন্ত এর আওয়াজ করতে। আল্লাহ যেই সবরকে মানুষ বসে ওলি আপনার গাউল শুরু হয়, সেই সবরকে তো আমরা বলছি আমরা দিনের মুহূর্তে বানায় দাও। যেই সবরকে বসলে মানুষ অলি হয় আপনার হয় গাউল হয় কত হয়, সেই সবরকে তো বলছি তুমি আমরা অলি উল্লাহ বানায় দাও। মনে মনে আল্লাহ যেই সবকে বসলে মানুষ বলি আপনার ব্যবস্থা হয়, সেই সবকে বলছি তুমি আমাদের বানায় দাও। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, যত বড় পাপী অপরাধী হোক এই মুহূর্তে চক্ষু দিলে বন্ধ কইরা বলছে তার নামটা তুমি এই মুহূর্তে অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। তুমি যদি পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো, তুমি তো আমার মতো গুনাহগারকে এই মুহূর্তে অলিউল্লাহ বানাইতে পারো। তুমি যদি রাজাকে মুহূর্তের মধ্যে প্রজা বানাইতে পারো, প্রজাকে তুমি মুহূর্তের মধ্যে রাজা বানাইতে পারো, তাইলে তুমি তো আমার মতো গুনাহগারকে এই মুহূর্তেই অলিউল্লাহ বানাইতে পারো। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুন্ডা পান্ডা বুঝি না, নামাজি না নামাজি বুঝি না, এই মুহূর্তে চক্ষু দুটা বন্ধ করেছে বইছে তার নামটা এই মুহূর্তেই অলিউল্লাহর খাতায় উঠে দাও। এই মুহূর্তে অলির খাতায় উঠে দাও। তাদেরকে অলিউল্লাহ না বানাইলে তুমি কাদেরকে অলি বানাইবা? আল্লাহ পাগল
পাগল হইয়া অলি হওয়ার জন্য আইছি। বাড়িঘর ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে, হাজার ব্যস্ততা ছেড়ে দিয়ে পাগল পাগল হইয়া মাগরিবের পরে তালিমে হাজির হইছে। তুমি তাদেরকে ওলি আল্লাহ না বানাইলে কারে তুমি ওলি বানাইবা? এই মনে সবাই রে তুমি ওলিউল্লাহ বানায় দাও। এই মনে সবাইকে দাদা হুজুর কেমলার মতো ওলি বানায় দাও। এই মুহূর্তে সবাইকে হুজুরের মতো ওলিউল্লাহ বানায় দাও। এই মাঠে তো তুমি বহু মানুষকে তো অলি বানাইছো, তো তুমি বহু মানুষকেই তো তুমি এই মাঠে অলিউল্লাহ বানাইছো। কত চোর ডাকাতকে তুমি এই মাঠে বসাইয়া অলি বানাইছো, কত গুনাহগারকে তুমি অলি বানাইছো, কত মানুষেই মাঠে বসে নবীর জিয়ারত হইছে। তাইলে তুমি আমরা কেন ওলি আল্লাহ বানাইবা না? চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুনাহগার নেককার বুঝি না। এই মুহূর্তে চোখ বন্ধ করে যারা বইছে নামটা এই মুহূর্তেই তুমি ওলিউল্লাহর খাতায় উঠায়া দাও। তাইলে আমরা চক্ষু তো খুলব না, তাইলে চক্ষু খুলব না। তুমি আমরা ওলি বানায় দাও। চোখ বন্ধ করে তো কত মানুষ ওলি হয়েছে, চোখ বন্ধের মধ্যে ওলি হয়েছে। আল্লাহ তুমি আমরা ওলি বানায় দাও, সমস্যা নেই। এই মুহূর্তে তুমি ওলিউল্লাহ বানায় দাও। এই মুহূর্তে তো আমাদের অন্তরের মধ্যে আর কারো ভালোবাসা নাই, মহব্বত। তোমার মহব্বতে বইছি। মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য লইয়া, বাড়িঘর লইয়া মানুষের শ্বাস হারাইবার সময় নাই। সেই মানুষগুলো সমস্ত ব্যস্ততা ফলাইয়া পাগল পাগল হইয়া পকেটের টাকা পয়সা খরচ করে হাজির হইছে। তুমি কেমনে খালি হাতে ফিরাইয়া দিবা? এই মুহূর্তে সবাই তুমি ওলিউল্লাহ বানায় দাও। দাদা হুজুর কেবলা খানায় কাবায় যতদিন ছিলে, এসার নামাজ আদায় করে খানায় কাবার গিলাফের ভিতরে মাথাটা ঢুকাই দিছে। গিলাফের ভিতরে মাথাটা ঢুকাই দিত, সারা রাত্র কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার সোনা কান্দারে কবুল করো। ফজর পর্যন্ত এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে, কত যুগের পানি খানায় কাবার জমিনে ফেলে আসছে। আর বলছি চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, যত বড় পাপি হোক না কেন সোনাকান্দা দরবারের এরিয়ার মধ্যে আসিয়া পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তার নাম তো ওলিউল্লাহর খাতায় উঠিয়া যায়। কানায় কানা বাইতুল্লাহর গিলাফের ভিতরে মাথা ঢুকাইয়া এসার পর থেকে ফজর পর্যন্ত কাঁদছে আর বলছে আমার সোনাকান্দা দরবার শরীফে এর ভিতরে আইসা হাজির হবে,
যে যে নিয়তে হাজির হইবে সঙ্গে সঙ্গে যেন তার মকসদ পুরা হইয়া যায়, এই সমস্ত কথা গুরুর উপরে কত পানি যে বাইতুল্লাহর জমিনে দাদা হুজুর কেবলা রেখে আসছে রে। আমার আব্বাজার কত চোখের পানি বাইতুল্লাহর জমিনে এই কথাগুলোর উপরে রাখি আসছে রে। আল্লাহ তুমি আমরা কেমনে ফিরাইয়া দিতে পারবা? সবাই ওলি বানায় দাও, একদম সবাই রে গণহারে তুমি ওলি বানায় দাও, গণহারে তুমি ওলি বানায় দাও, গণহারে তুমি ওলি বানায় দাও। বাগদাদের তাওয়াজ্জু নসিব করো, আজমিরের তাওয়াজ্জু নসিব করো, সোনার মদিনার আমার নবীজির তাওয়াজ্জু আমরা নসিব করো। পাশে ফুল বাগানে দাদা হুজুরকে আপনার খাস তাওয়াজ্জু আমরা নসিব করিয়া দাও। আমার পীর মুর্শিদকে আপনাদের খাস তাওয়াজ্জু আমরা নসিব করিয়া দাও। এই মুহূর্তে আমাদেরকে অলি বানায় দাও। খেয়াল করেন বাপ ঈশ্বরে দিয়ান বলেছে, নবী বলেছেন তামাক্কুর সাহাবী খয়রুল ইবাদাতি ফিনা সারা। আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে অল্প সময় খেয়াল করা, ফিকির করা, মোরাকাবা করা, 60 বছর নবর ইবাদত করতে ইচ্ছেও আরো বেশি সওয়াব, উত্তম সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া। আল্লাহ জিকির করছেন, এখন একটু ফিকির করে তামাক্কুর সাহাবী খয়রুল ইবাদাতি ফিকির করে নিন। আল্লাহ Allahumma salli wa sallim wa barik alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু